প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। সপ্তাহ দুয়েকের অধিবেশনে সরকার এবং বিরোধীদের তরফে একাধিক প্রস্তাব আনার পরিকল্পনা। সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশ ভারতের পাশে রয়েছে। গতকালই জার্মানি সফর শেষ করেছেন তাঁরা। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করিয়ে রাজ্যের জনবিন্যাস পাল্টে দিতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে আগামী 25শে জুন। কলকাতায় মদ্যপ ফুটপাতবাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত এক এএসআই এবং এক কনস্টেবল। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, তবে কলকাতা সহ আশপাশের এলাকায় বাড়বে তাপমাত্রা। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। প্রথামাফিক সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের মধ্যে দিয়ে প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাবে। পরদিন মঙ্গলবার থেকে পুরোদস্তুর অধিবেশন চলবে। অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ওই দিন একটি প্রস্তাবের ওপর বিধানসভায় আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওই আলোচনায় অংশ নিতে পারেন। সরকারি এই প্রস্তাবের ওপর আলোচনায় বিজেপিও অংশ নেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পরবর্তী দুদিন প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার, উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে বলে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছে। এছাড়াও এবারের সপ্তাহ দুয়েকের অধিবেশনে বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যপালকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব আনা হতে পারে। বিরোধীদের তরফেও মুর্শিদাবাদ, মালদায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার নিন্দা করে একটি প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং অপারেশন সিন্দুরের সাফল্য বিশ্বমঞ্চে তুলে ধরতে গঠিত সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দলের সদস্য শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, যে 6টি রাষ্ট্র তারা সফর করেছেন প্রত্যেকটি দেশই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। গতকাল জার্মানির বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, ওইসব দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহে দেশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সীমানার মধ্যে আসে। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য সারা ইউরোপিয়ান ইউনিয়ন আজ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, তারা সমর্থন করছে। ভবিষ্যতে আবার যদি কোনো সীমানা পেরিয়ে পাকিস্তানি আতঙ্কবাদী ভারতবর্ষের উপরে আক্রমণ করে, নিরপরাধ মানুষকে খুন করার চেষ্টা করে, এবার কিন্তু মিসাইল আর এয়ার স্ট্রিপে পড়বে না। এবার মিসাইল কোন কোন জায়গায় গিয়ে ঠিক করে চুমু খাবে সেটা একমাত্র ওপরওয়ালাই জানেন। উল্লেখ্য, প্রতিনিধি দলটি গতকালই তাদের জার্মানি সফর শেষ করে দেশে ফিরেছেন। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে এগিয়েছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজকের বিষয় আর্থিক সংস্কারের মাধ্যমে মধ্যবিত্তের ক্ষমতায়ন। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। গত 11 বছরে দেশের সার্বিক উন্নয়নের পথে সরকারের একাধিক আর্থিক সংস্কার মধ্যবিত্ত শ্রেণীকে শক্তি, স্বস্তি এবং নিরাপত্তা এনে দিয়েছে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণ নীতির মাধ্যমে মধ্যবিত্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। প্রিফিল ইনকাম ট্যাক্স রিটার্ন ও ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থার মাধ্যমে কর প্রদান প্রক্রিয়া হয়েছে সহজ ও স্বচ্ছ। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় 25 বছর চাকরি শেষে সরকারি কর্মীরা মূল বেতনের 50% পেনশন হিসেবে পাচ্ছেন। গত এক দশকে গড় মূল্যবৃদ্ধির হার 5% আটকে রয়েছে, যেখানে পূর্ববর্তী দশকে তা ছিল 8.2%। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 1.63 কোটি যুবক যুবতী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ পেয়েছেন। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের মাধ্যমে 2016 সাল থেকে 40 লক্ষেরও বেশি শিক্ষানবিশ শিল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। আইটিআই এর সংখ্যা 2014 সালে যেখানে ছিল 9,900, 2024-এ তা বেড়ে হয়েছে 14,600-র বেশি। বণিক সভা ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান অজিতাভ রায়চৌধুরী সরকারের এই সমস্ত উদ্যোগের প্রশংসা করেছেন।
গত 11 বছরের যে সরকার বিভিন্ন বাজেটেই আমরা দেখেছি অনেকগুলো স্কিম তারা নিয়েছেন। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষকে দক্ষতা বাড়ানোর জন্য তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে অ্যাপ্রেন্টাইজ স্কিম চালু করেছেন এবং সেটা এই বর্তমান বাজেটে আরো গতি পেয়েছে। তাছাড়া যারা নিজেরা নতুন করে উদ্যোগ শুরু করতে চান, ছোট শিল্প শুরু করতে চান, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবছরে যেমন অনেক উৎসাহ দেওয়া হয়েছে। তাছাড়া কিছু ক্ষেত্রে তো সাফল্য এসছে, বিশেষ করে আমাদের মূল্য বৃদ্ধির হারটা খুব বেশিতে হয়নি, 5% তলায় ছিল। উন্নয়নের হারটাও কিন্তু আমরা ধরে রেখেছি 6 থেকে 7% মধ্যে, যেটা সারা বিশ্বের মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ বৃদ্ধি। টেকনোলজির ক্ষেত্রে অনেক দৃষ্টান্তমূলক উন্নতি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের 11 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে রাজ্যের জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত প্রচারাভিযান চালানো হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। বিজেপি আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বীজ সম্পর্কে চাষিদের অবহিত করার লক্ষ্যে দেশের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন জেলায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে। সিআইএসএইচ কৃষি বিজ্ঞান কেন্দ্র গতকাল মালদার গাজল ব্লকের আদিনা পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে সৌরবিদ্যুৎ উৎপাদন করায় মেট্রো রেল বছরে 49 লক্ষ টন কার্বন নির্গমন কমিয়েছে বলে জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, সূর্যের আলো থেকে গত এপ্রিলে মেট্রো রেল 47,000 ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত। এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসির চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতার প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করিয়ে রাজ্যের জনবিন্যাস পাল্টে দিতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে সরকারি চাকরিও দেওয়া হচ্ছে। বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া, আধার কার্ড করে দেওয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে। সেই জন্য এই 26-এর লড়াই শেষ লড়াই এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এদিকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারাভিযান জমে উঠেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ বাড়ি বাড়ি প্রচার সারছেন। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ গতকাল মাটিয়ারি ও গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইউজিসি নেট পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী 25 থেকে 29 জুনের মধ্যেই নেওয়া হবে পরীক্ষা। প্রতিদিন 2টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সূচি ugcnet.nta.ac.in এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কলকাতা স্ট্র্যান্ড ব্যাংক রোডে মধ্য ফুটপাতবাসীর ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় নর্থপোর্ট থানার ASI পার্থ চাঁদ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, সুলতান নামে ওই ফুটপাতবাসী লোহার রড নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে দেখে অন্য এক কনস্টেবল তার হাত থেকে সেটি কেড়ে নেন। কিছুক্ষণ পর অভিযুক্ত ছুরি নিয়ে ওই দুই পুলিশকর্মীর ওপর চড়াও হয়। পাল্টা প্রতিরোধে আহত হয়েছে সুলতানও। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে এবং কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। সপ্তাহ 2-এর অধিবেশনে সরকার এবং বিরোধীদের তরফে একাধিক প্রস্তাব আনার পরিকল্পনা।
তৃণমূল কংগ্রেস বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করিয়ে রাজ্যের জনবিন্যাস পাল্টে দিতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।